রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি কালকে প্রতিমার খড় বাঁধার ভিডিও দিয়েছিলাম, কেমনভাবে প্রতিমার খড় বাঁধতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগামীকাল। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে একটা প্রতিমার মাটি দিতে হয়, মানে ধরাতে হয় আর কি। তো আমি এখন যে মাটিটা ঠাকুরের গায়ে লাগাচ্ছি এটা হচ্ছে খড়কুচা মাটি বলে, যেটা এঁটেল মাটি মেখে সুন্দর করে পাতলা করে নিয়ে খড়ের উপর দিয়ে পুঁছে দিতে হয়, এটাকে খড়কুচা মাটি বলা হয়। তো এই খড়কুচা মাটিটা আমার ঠাকুরের গায়ে সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এরপরে আমি খড় কাঁচানো মাটি দিয়ে ঠাকুরের যে বডি শেপটা আছে সেটাকে আমি করব, কারণ এইটুকুনি না করে নিলে বেলে মাটি করা যায় না, অসুবিধা হয়। তা এরপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমি কিন্তু খড়গুজা মাটি দিয়ে বডি শেপটা করে নেব। তা আমি কিন্তু এখন খড়টা ভালো করে সুন্দর করে পুছে নিচ্ছি। খড়টা পুছে নেওয়ার পরেই কিন্তু প্রতিমাটাকে কাচিয়ে নেব। আর মাটি এত সুন্দর করে মাখতে হবে যাতে মাটিতে কোনো খিস না থাকে, কেননা মাটিতে খিস থাকলে হাতে লাগতে পারে। মাটিটাকে খেয়াল রাখতে হবে, ভালো করে সুন্দর করে মোলায়েম করে মাটিটা মেখে নিতে হবে জল দিয়ে। সুন্দর করে মেখে নিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে। আর এই খড়কুচা মাটির সঙ্গে অন্য কিছু মিশানোর লাগে না, কিন্তু যেটা দিয়ে ঠাকুর কাচানো হয় যে মাটিটা দিয়ে, ওটার মধ্যে খড়ের কুচো খড় দিয়ে মাটিটা ভালো করে সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে কিন্তু ঠাকুর কাচাতে হবে। ফাইনালি কিন্তু আমার খড়টা সুন্দর করে পুঁচা হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।